শ্রী গুরু শ্রীযুত পদ কমলা বৈষ্ণবংশ শ্রীরূপং শাস্ত্রজাতং সহগা রঘুরাধা পরিজন সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিত করুণায় অবতীর্ণ কলা সদা স্রোত বসতি শশী দোলা সকলি দয়া করে Yeah.
গৌর হে আমি অতি মুরমতি না জানি ভজনী স্তুতি আমি না জানি তোমার ভজন স্তুতি দয়া করে কীর্তন প্রতি এ দাসে প্রতি গৌর হে তুমি আসিলে আনন্দ হবে ভক্তের নিরানন্দ দূরে ভাগতে ভক্তের নিরানন্দ দূরে যাবে আজ সদানন্দের উদয় হবে তাই তোমার সঙ্গ পাঙ্গ পার্শ্বদ লয়ে লয়ে এসে ও দায় তুমি আসি আনন্দ হবে
দয়া করি দয়া করে হৃদয় দয়া হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে দয়া করে হৃদয় দয়া করে হৃদয় হৃদয় মন্দিরে জয় রে গোড়া শ্রী শশী ভাবাবেশে বিভোর হয়ে মঙ্গল নটন
হরিনগর গ্রামবাসী তথা মন্দির কমিটি আজ এখানে 24কালীন তথা 3 দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠানে শুভ মঙ্গল ঘট স্থাপন এবং শুভ অধিবাস কীর্তনের দায়িত্ব ন্যস্ত করেছেন আমার মতন একজন নরাধমের। আজ আমার এই গৌর সুন্দরে অধিবাস কীর্তনের কথা বলবার মতো কোনো জ্ঞান বা সাধ্য কোনোটাই নেই। তবু শুনেছি ভক্তের যদি কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, শিলাও নাকি জলে ভাসে। আপনারা যত শ্রোতা বৈষ্ণব ভক্তগণ আছেন সবাই যার যার নিজ স্থান হতে এই অধমের প্রতি একটু কৃপা আশীর্বাদ দান করবেন, যেন মহাপ্রভু তিনি নিজে আমার হৃদয়ে বসে তার কথা তিনি বলান। আজ শুভ দিবস। আসলে লীলা কীর্তন যজ্ঞে আসলে অধিবাস কীর্তন হয় না, শুধু
মঙ্গল ঘট স্থাপন খোলমঙ্গলী হয়। আজ যে অধিবাস আমরা গাইতে যাচ্ছি বা গাবো, এটা হলো শ্রীমান মহাপ্রভু যেদিন হরিনাম সংকীর্তন প্রবর্তন করবেন বলে যে অধিবাস করেছিলেন, মঙ্গল কামনা করেছিলেন। আমি যে বস্তুটি জগতের মাঝে দিতে যাচ্ছি তার মঙ্গল, সেই মঙ্গল কামনাটা আমরা যদি কোনো দেবী বা দেবতার পূজা অর্চনা করে থাকি, সম্মুখে একটা ঘট স্থাপন করা হয়, ওটা জগতের মঙ্গলের জন্য বা ওই গৃহের মঙ্গলের জন্য। তদরূপ আজ গৌর সুন্দর যে হরিনাম সংকীর্তন প্রবর্তনের জন্য যে অধিবাস কীর্তন করেছিলেন, সেটা হরিনাম মহাযজ্ঞের আগের দিন। এখানে তো হরিনাম মহাযজ্ঞ নেই, শুধুমাত্র রাধা গোবিন্দের লীলা গুণকীর্তন স্মরণ। তাই শুধুমাত্র মঙ্গল ঘট স্থাপনার খোলমঙ্গল। যাই হোক, অধিবাস সম্পর্কে আপনারা অনেক বেশি জানেন। আমি স্বল্প কিছু কথা বর্ণনা করব। অধিবাস যেটা নাম যজ্ঞে করা হয়, মহানাম যজ্ঞ অনুষ্ঠানে যেটা করা হয়, সূর্য অস্তে যাওয়ার আগে যে বেদিতে অধিবাস হবে, সেই স্থান থেকে হরি নামের ধ্বনি করে খোলকর্তালের ধ্বনিতে নাম কীর্তন করিতে করিতে যেতে হয় গঙ্গার ধারে। সেখানে গঙ্গার ঘাটে গঙ্গাকে আহ্বান করে গঙ্গা পূজা করতে হয়। গঙ্গা পূজা করে গঙ্গার কাছ থেকে হরিনাম মহাযজ্ঞের জন্য তার নিজ অঙ্গের থেকে যে বাড়িটা আনবেন, যে জলটা আনবেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে, তার কৃপা নিয়ে 8 জন সখী সেজে যেতে হয়। এক একজন সখী সিরিয়াল মোতাবেক ওই একবার গঙ্গায় ডুবাবে, যতটুকু উঠবে ততটুকু এক পাশ থেকে ডুবাবে, আর এক পাশ থেকে নিয়ে চলে যাবে, পিছনে আর তাকাবে না। এমনি ভাবে 8 জন সখী 8টা ঘটে জল আনবে। কীর্তন করতে করতে পুনরায় আবার যে বেদিতে অধিবাস হবে সেই স্থানে আসবে। সেখানে এসে সপ্ত প্রদক্ষিণ করে চতুর্পাশে 4টা ঘট আর মাঝখানে একটা ঘট উপস্থাপন করবে। এই মাঝখানে যে ঘটটা উপস্থাপন থাকবে, সেই ঘটে আমার গৌর গোবিন্দের, রাধা গোবিন্দের পূজা অর্চনা করে খোলমঙ্গলী করতে হয়। তারপরে অধিবাস। এটা হলো অধিবাসের নিয়ম, হরিনাম মহাযজ্ঞ। আরো হয়তো আমার থেকে বেশি আপনাদের জানা আছে, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। তো আজ আমরা অধিবাস গাব, একটু ব্যতিক্রম করে নেব। যেহেতু নাম যজ্ঞটা নেই, আমরা লীলা যজ্ঞ অনুসরণ করে অধিবাস গাই। গৌর সুন্দর আজ শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়েছে। কেন? উদ্দেশ্য কি? কলির জীবকে হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করবেন বলে।
যা কোনো যুগে কোনো অবতারে তাহাকেও অর্পণ করে না। সেই অনর্পিত সরিংশিরা করুণায় অবতীর্ণ, করুণা করে এই কলি জীবের জন্য এসেছেন। সেই বস্তু দিবে বলে যা কোনো যুগে দেয়। সত্য, ত্রেতা, দাপর 3 যুগ অতিবাহিত হয়ে গেছে, কোন যুগে যা দেয় নাই এই যুগে তাই দিবে বলে অঙ্গীকার করেছে। গৌর সুন্দর সকল ভক্তগণকে বললেন, তোমরা সবাই এসো শ্রীবাস অঙ্গনে। আগামীকাল থেকে আমি হরিনাম সংকীর্তন প্রবর্তন করব, জগতের সকল জীবের উদ্দেশ্যে প্রচার করব। তাই তোমরা সবাই এসো শ্রীবাস অঙ্গনে। আমি অধিবাস বা মঙ্গল কামনা করি। জগৎ মঙ্গল করবেন বলে আজ মঙ্গলের ধ্বনি উঠলেন। গৌর সুন্দর তার নিজ নিজ পার্ষদ বর্গকে ডাকলেন, সবাই এলো। একসঙ্গে বসে আরম্ভন করলেন কীর্তন। ওরে কীর্তন আনন্দে শ্রীবাস আনন্দ ধরে না রে। গৌর চাঁদের সঙ্গবারে বলে আনন্দ ভক্তের আনন্দ ভাদে না রে। চাঁদের সঙ্গ পাবে বলে বল হরি বল হরি বলে, তাদের সঙ্গ পাবে বলে বল হরি বল হরি বলে, তাদের সঙ্গ পাবে বলে ধরে না রে। আর মোর
ভক্তগণকে দেখেছেন, আমার যার হৃদয়ে সর্বক্ষণ অহংকারে ভরা, এসে এক পাশে দাঁড়িয়ে বলছে, নিমাই, তুমি যে সবাইকে ডাকছো, কি করবে, কি হবে এতে? বলি, আমি খেলবো হরি নামের খেলা, আমি খেলবো হরি হরি নামের খেলা, আমি খেলবো হরি নামের খেলা, হরি অঙ্গে মারব কীর্তনের ধুলা, আমি খেলবো হরি নামের খেলা। আগে বাঁচিব তোদের ধুলা, আমি খেলিব হরি নামের খেলা, ওকে মাখিব কীর্তনের ধুলা, খেলব হরি নামের খেলা, অঙ্গে মারব কীর্তনের ধুলা, এই ধুলায় দিয়ে গড়াগড়ি, আগে বাঁচি কীর্তনের ধুলা, আগে বাঁচিব কীর্তনের ধুলা, আমি খেলব হরি নামের খেলা। নিমাই, তুমি তো ছিলে পূর্ব যুগে শ্রীকৃষ্ণ, পূর্ব লীলায় যে খেলা খেলেছ, দুটি পক্ষ ছিল বটে, তোমার দলে যে খেলতে গিয়েছে সেই তো খেলায় হেরে গিয়েছে। না, আমরা তোমার দলে কেউ এই খেলা খেলতে যাব না। কি হবে এই খেলা খেলে? ওই তাদেরই জয়বে, চলে তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তারা আগে এসে মরে যাবে, তাদেরই জয়বে, যারা যাবে করা করি যাবে, আজ তাদেরই জয় রে, আগে করা করি যাবে, তাদেরই জয় রে, হরিবল হরিবল হরিবল, সংকীর্তনের ধুলার মাঝে আগে করা ওহে আগে তাদেরই জয় রে, হে ভক্তগণ, পূর্ব লীলায় যে খেলা খেলেছি সে খেলায় দুটি পক্ষ ছিল। আজ যে খেলা খেলবই আমি, এতে কোনো পক্ষ নেই, শুধু এক পক্ষেই খেলা হবে। এক
পক্ষেরই জয় হবে, যে আগে এসে সংকীর্তনের মাঝে ধোলায় গড়াগড়ি দিবে, আজ তাদেরই জয় হবে। এমন গৌর সুন্দরের বাক্য শুনি নগরের সকল ভক্তগণ একে একে সবাই ছুটে গেল। সকলে একত্রিত হয়ে হরিনামের ধ্বনি করিতে লাগিলেন। হরি বলে সবাই ধোলায় গড়া ভক্তের চরণ ধুলি অঙ্গে মাতিলেন। আমার মতন এত হতভাগ্য চিতের অধম ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে বলছে, ওরে আমার তাপিতে অঙ্গ আমার দাসী আমার তাপি তাঙ্গ ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি আমার তাপিতে অঙ্গ ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি আমার তাপি অঙ্গ শীতল গাজি আমার তাপিত পারা শীতল করি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি ধুলায় আমার দাবি পরা শীতল করি সবাই এমনি ভাবে ভক্ত সঙ্গ করছে। দ্রাঙ্গদ্রিনী কি দ্রিনী মাদল বাজত আরে কামতি মিটি মাদল বাজ মাদল বাজ মন্দিরার সাল মধুর মন্দির
বাজত। এখন তার মাদল নেই, মৃদঙ্গই সব। তাই মধুর মন্দিরা রসাল এগুলো এখন আর দেখা যায় না। যেগুলো মহাপ্রভুর আমলে ছিল ওইগুলো থেকেই এখন এইগুলো হয়ে গেছে, মৃদঙ্গ হয়ে গেছে, ওগুলা বাদ পড়ে গেছে। ওইগুলো বাজানোর উস্তাদও এখন নেই, আর সেই জিনিস তৈরি করার কারিগরও নেই। তাই এখন মৃদঙ্গই সব। তাই মধুর 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 বাজে, মধুর মৃদঙ্গ বাজে আমার শ্রী গৌরাঙ্গের অধিবাস কাল। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। কোদেই গুরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদেই গুরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদেই মালতীর মাল, কোদেই মালতীর গৌর সুন্দরের অঙ্গে এক ভক্ত এসে ললাটে চন্দন দিয়ে দিলেন। তার দ্বাদশ অঙ্গে চন্দন দ্বারা হরিমন্দির রচিত করে দিলেন। পুষ্পের মালা গৌর সুন্দরের গলায় পরিয়ে দিয়ে গৌর সুন্দরকে নতুন সাজে ভূষিত করলেন। সবাই গৌর সুন্দরের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে কীর্তন করতে লাগলেন। কই কহত গোরা জানো কি বল্লভ, ও কহত গোরা জানো কি বল্লভ, ওই কহত গোরা জানো কি বল্লভ, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, আজ সেই তো গদারে, সেই তো গদারে, সেই তো গদারে, বৃন্দাবনে শ্রী রাধা, সেই তো গদারে, বৃন্দাবনে শ্রীমতী রাধা, সেই তো গদারে, বৃন্দাবনের শ্রী রাধা, ওই দায়ে সে গদাধর, বৃন্দাবনের কই কহত গোরা জানো কি বল্লভ, অর্থাৎ সীতা দেবীর প্রভু, সেই তো শ্রীকৃষ্ণ, আবার সেই কলিযুগে শ্রীমান মহাপ্রভু। তাই গৌর আমার আর কাউকে আশ্রয় করলেন না, গদাধরের আশ্রয় করলেন। বৈষ্ণব কবি বললেন গৌর আমার গদাধরের প্রাণ। নয়নানন্দের মনে আনন্দ, নয়নানন্দের মনে আনন্দ নাহি জানে, নয়নানন্দের মনে আনন্দ নাহি তো জানে, আধার প্রিয় ভগবান, রাধার দেবতা, রাধারানীর প্রিয় পাঁচটা বান গৌর সুন্দর অঙ্গে স্থাপন করলেন, যা দেখে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই দেহে আর থাকবে না। এগুলো সংগ্রহ করতে হয় আমাদের গুরুদেবের নিকট থেকে। এখন সেই রকম সুযোগ্য শিষ্যও তৈরি হয় না, গুরুদেবেরও অভাব হয়ে গেছে। যাই হোক, গৌর আমার গদাধরের প্রাণ, আর কাউকে আশ্রয় করলেন না। গৌর সুন্দর গদাধরকে
আশ্রয় করে আজ অধিবাস কীর্তন করতে লাগলেন। নয়ানন্দের মনে আনন্দিত জন, আনন্দের মনে আনন্দ নাহি জানে, গৌরব গদাধর প্রাণ, আমার গদা এটা তো গৌর চন্দ্রিকা করলাম, এখন হবে অধিবাস। তো অধিবাসের কি কি নিয়ম বিধানগুলি মহাপ্রভু বললেন। ওরে একদিন হাসি মন্দিরে বসি হাসি অদ্বৈত তীরে বসি, বিধানটা কোথায় করেছিলেন বসে? অধিবাসটা শিবাসঙ্গনেই হচ্ছে। আমার বইটা দেখে আজ মহোৎসবের ধান ধ্যান রে ওরে মহোৎসবে করিলেন বিধান। এই পদটা আমি 2 লাইন গাবো, তারপরেই চলে যাবো আর এক পদে। একদিন মহাপ্রভু যেদিন চিন্তা করলেন জগতে হরিনাম প্রচার করব, তাহলে হরিনাম প্রচার করলে তার মঙ্গল কামনাটা আগে করতে হবে। আমি বাড়িতে ওই যে একটা প্রবাদ বাক্য আছে, মানে আমাদের মায়েরা তো স্বামীর নাম নেয় না, তাই বলে ফলনা যদি ভালো হয় জোড়া ফলনা পূজা দেব ফলনা ফলনা মাসে। মানেটা কি যে আমার কার্তিক, স্বামীর নাম কার্তিক, কার্তিক তো বলবে না, ফলনা বলতেছে। আমার কার্তিক যদি ভালো হয় জোড়া কার্তিক পূজা দেব কার্তিক মাসে। কার্তিক মাসে কার্তিক পূজা হয় না, তাই মঙ্গলটা তো আগে নাকি। আমার কার্তিক যদি ভালো হয়, তাহলে আমার জগৎ যদি ভালো হয়, তাহলে তার জন্য মঙ্গল কামনা। কার্তিক ভালো হওয়ার জন্য যেমন কার্তিক পূজা, তেমনি জগৎকে ভালো করার জন্য হরিনাম করবেন মহাপ্রভু। তাই তার মঙ্গল বিধান তৈরি করলেন। কোথায়? তার সঙ্গে করবেন। আর কে আছে মহাপ্রভুর পার্শ্বদ? নিত্যানন্দ। ওরে নিত্যানন্দ সঙ্গে অদ্বৈত বসিয়ানন্দে নিত্যানন্দ করি অদ্বৈত বসিয়ারাখে বলে কিছু শশীর ওরে বলে কিছু সচির
শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন প্রবর্তনের লাগি শুভ মঙ্গল ঘট স্থাপন এবং অধিবাস হবে বিধানটা তৈরি করলেন ওইখানে বসে। নিত্যানন্দ, অদ্বৈত আর মহাপ্রভু এই তিন ভক্ত আলোচনা করছে। এর মাঝে এসে ঢুকলেন সীতা ঠাকুরানী। যোগমায়া না থাকলে তো কোনো কিছু সম্ভব না। সীতা ঠাকুরানী তো সাধারণ কেউ না। তো আমার অদ্বৈত যদি শিব ঠাকুর হয় তাহলে তার ধরনী কি হবে? কালী ঠাকুর। এই লীলায় কালী ঠাকুর তিনি নয়, যোগমায়া ভগবতী। কেন? যেদিন আপনারা বস্ত্রলীলায় শুনতে পারবেন, গোপালকে কোলে বসিয়ে মাঠের মধ্যে ননি মাখন খাওয়াইয়ে গোপালকে বলছিল একবার আমাকে মা বলে ডাক। বলে আজ তোমাকে আমি মা বলতে পারবো না, কারণ এবার আমি এসেছি আমার ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে। সেকে শ্রীনন্দের ঘরণী মা যশোদা। এই লীলায় তোমাকে মা বলে ডাকতে পারবো না। এর পরের লীলায় তুমি হবে অদ্বৈত প্রভুর ঘরণী সীতা ঠাকুরানী। আমি সন্ন্যাস গ্রহণ করে তোমার বাড়িতে গিয়ে ভিক্ষা মাগবো, সেই দিন তোমায় মা বলে ডাকবো। তাহলে কে হলো? যোগমায়া। যোগমায়ার তো প্রয়োজন আছে এই অধিবাসে। আজ যে ঘটে আমার গোসাই বাবাজি অর্চনা করলেন, ওই ঘরটা কে? আমাদের তত্ত্বগুলি তো বুঝতে হবে। সাইরকোনা কলা গাছ পুঁতেছেন কে? এগুলো তো বুঝতে হবে। সবগুলোর তত্ত্ব আছে। ওই ঘট মাঝখানে যেটা বসেছে যোগমায়া, এই চারজনের না মিলন হলে কোনো কিছুই জগতে করা সম্ভব না। তাই অদ্বৈতর গৃহে গিয়ে যখন তিন প্রভু একত্রিত হয়ে বিধান তৈরি করছেন, সেখানে আসলেন সীতা ঠাকুরানী। এই যে চারজন যোগ হয়ে গেল। কি বললেন? সীতা ঠাকুরানীকে দেখে মহাপ্রভু বললেন, শোনো ঠাকুর রানী সীতা, আরে শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেথা। বৈষ্ণবের কথা বললেন, ব্রাহ্মণ ঠাকুরের কথা কিন্তু বলেন নাই। শোনো ঠাকুর রানী সীতা, বৈষ্ণব আনিয়া এথা, অধিবাসের করো আয়োজন। অধিবাস একমাত্র হরিনাম সংকীর্তনের যে পুরোহিত হবে তার পূর্ণ বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব ছাড়া এই হরিনাম যজ্ঞের অর্চনা হয় না। যাই হোক, এটা মহাপ্রভুর বিধান। আমি বলছি আজকাল এখন অনেক জায়গায় অনেক কিছু হয়ে যাচ্ছে, ওটা বলবার বিষয় না। এখন কর্তা ইচ্ছা কর্ম পাকা ধানে মই। এখন বাড়ির কর্তা বলল যে ধান তো পেকে গেছে, কি করবি? দে একটা মই দিয়ে দে। তো মই দিলে ধানের অবস্থাটা কি? ধান পেকে গেছে, সব মাটির মধ্যে ঢুকে যাবে না? তো বর্তমানে এরকম চলছে আর কি বহু জায়গায়। এগুলো বললেও আমাদের বলতে চাই না। যাই হোক, এখন বিধান তৈরি করলেন, বৈষ্ণব আনিয়া হেতা, অধিবাসের করো আয়োজন। আরো কোন পূর্ণ করলা তাহে মতো ফুলমালা। তার উপরে আবার নারিকেল দিতে হবে। বিধান এরকম তৈরি করে মহাপ্রভু যখন সীতা ঠাকুরানীকে বুঝিয়ে দিলেন, তখন শ্রীবাস অঙ্গনে এসে সমস্ত আয়োজন করে নিলেন। এইবার হবে অধিবাস। এটা হলো বিধান। বিধানটা যদি না বলি, অধিবাসটা হবে কোথায়? আজ কি আনন্দ
এই শুভ দিন মহাপ্রভু নিজে বিধান করেছেন, তার মুখের বাক্য আজ প্রকাশ পেয়েছে। আজের মতন শুভ দিন আর হয় না। আজকের দিন যদি শুভ না হবে, প্রভু কেন আমার গৃহে আসবে? আর প্রভুই বা কেন এই নামের অধিবাসের বিধান তৈরি করবে? যাই হোক, সেই বিধান মোতাবেক সমস্ত অধিবাসের আয়োজন করলেন। তাই শ্রীবাস অঙ্গনে এসে বলছে, কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস আচার্যের গৃহে শুভ দিনে শুভ অতিশয়। নিত্যানন্দ ডাকি কন গৌরাঙ্গের নন্দমান, নিত্যানন্দের ডাকি কন। গৌরাঙ্গের নন্দমন, নিত্যানন্দ ডাকি কন। গৌরাঙ্গের নন্দমান, নিত্যানন্দের ডাকি কন। পূর্ণ করুণ দিয়া আর প্রেমে পূর্ণ করুণ দেয়া। নিতাই আজ শ্রীবাস অঙ্গনে অধিবাস হবে। তাই আমি চাই শুধু নদিয়া নয়, গোটা বিশ্বই প্রেমে পরিপূর্ণ হয়ে যায়। তুমি এমন মায়া বিস্তার করো। নিত্যানন্দ মায়া বিস্তার করলেন। নিত্যানন্দকে বললেন, এবার মুকুন্দকে ডাকো। তাই নিত্যানন্দ পত্র লইয়া মুকুন্দ সপি লাগিয়া, আনন্দ পত্র লইয়া মুকুন্দের শোভিলা। মুকুন্দ পাঠালেন খাই খাই, মুকুন্দ পাঠাইল ঠায় ঠায়। আর আইলা মহন্ত যত গণনাকে করে কত, আইলা মহন্ত যত গণনাকে করে কত। অসংখ্য মহন্তের অন্তনা, অসংখ্য মহন্তের অন্তনা। সবার নয়নে ধারা সজল নয়নে গোরা, সবার নয়নে ধারা সজল নয়নে গোরা। আলিঙ্গন করে সম্ভাষণ, আলিঙ্গন করে সম্ভাষণ। সকল মহন্তগণ এসে নয়ন জলে ভেসে আমার গৌর সুন্দরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, যেন তারা এসেছে। যেন তারা এসেছে। যেন তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, আজ তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, তারা তো এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, আজ তারাই নবদ্বীপে এলো। ব্রজে যারা যারা মধুর ব্রজে যারা যারা ছিল, যেসব ভক্তগণ আসলেন নিত্যানন্দ ব্রজের বলাই, গৌরীদাস ব্রজের সুবল, অভিরাম, শ্রীরাম ইত্যাদি ইত্যাদি সবাই এসেছে। ব্রজের যেসব মহন্তগণ শ্রীমঞ্জরী, অনঙ্গমঞ্জরী ইত্যাদি ইত্যাদি সকল গোস্বামীগণ সবাই এসে উপনীত হলেন। এরাই তো কলিযুগে বৈষ্ণব, আমাদের মতন হতভাগ্য বৈষ্ণব নয়। আমাদের মতন বৈষ্ণবদের তো কিছু বললেই
খবর আছে, তাই না? তাদের তা ছিল না। এসে কি করলেন, আমার মহাপ্রভু যেখানে অধিবাস কীর্তন করবেন সবাই চতুর্পাশে ঘিরে ঘিরে বসলেন। মহাপ্রভুর পদন পানে চেয়ে আছেন, একদিকে চেয়ে রয়েছেন। মকরন্ধের ন্যায় ফোটা ফোটা অশ্রু বাড়ি ঝরে পড়ছে। সকল মহন্তগণ কাঁদছে আর সেই বদন পানে চেয়ে দেখছে। এইটি সেই ব্রজের শ্রীবদন, যে বদন দেখে ভুলেছে কত মদন, আজ সেই বদন এখানেই এসে এমন মলিন হয়ে গেছে। সেই ব্রজের হাসি নাই, বাসি নাই, সেই চঞ্চলতা নেই, কোনো কিছুই নেই। ব্রজের পোশাক নেই। এই স্কন্ধে ভিক্ষার ঝুলি লয়ে ভিক্ষার বেশি ভিখারি সেজে আজ সকল ভক্তগণকে ডাকছে, তোরা আয় একবার আমাকে ভিক্ষা দিয়ে যা। কি ভিক্ষা চাইলেন? ওরে কলির জীব, একবার হরিব, একবার হরি বলে ছুটি আয় আমার কাছে। তাই এই ভাবনা করে মহন্তগণ নয়ন জলে ভাসছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যেন তারা বসল, যেন তারা বসল, যেন তারা বসিল সাদে ঘেরা তারার মতো। এক একজন এক এক নাম ধরে ছয় গোস্বামী, গুরুবর্গ, মাতৃবর্গ ইত্যাদি ইত্যাদি 64 মহন্ত সহ সবাই এসে চতুর্পারে ঘিরে বসলেন। মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। তাই রপিলা কদলি চারি গঙ্গা জল ঘট ভরি, রপিলা কদলি চারি গঙ্গা জল ঘট ভরি, তাহার পরে চারি গেল তাহার পরে, করে নারীগণ জয় করে, নারীগণ জয় করে, রচনা করে নারীগণ জয় করে, কৃষ্ণের রচনা করে নারীগণ জয় করে, রচনা করে নারীগণ জয় করে, কৃষ্ণের রচনা করে নারীগণ জয় করে, অর্ঘ দিয়ে পূজা সমাপন, আনন্দ ধরে আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, চৈতন্যের অধিবাসে আনন্দ ধরে না, তোর অধিবাসে আনন্দ ধরে না, চৈতন্যের অধিবাসে বল হরি বল হরি বাসুদেব ঘোষে বলে আসবে বাসুদেব ঘোষে বলে আসে প্রভাত গানে,
বাসুদেব ঘোষে বলে আছে আমরা ভাতকালে হবে লীলা সঙ্গীত গায়ে হবে লীলা সঙ্গীত নিমন্ত্রণ রহিল নিমন্ত্রণ রহিল রহিল নিমন্ত্রণ রহিল আনন্দের অধিবাসে নিমন্ত্রণ রহিল অদ্বৈতের অধিবাসে নিমন্ত্রণ রহিল গদাধরের অধিবাসে নিমন্ত্রণ রহিল মাসের অধিবাসে নিমন্ত্রণ রহিল গুরুদেবের অধিবাসে নিমন্ত্রণ রহিল ভক্তগণের অধিবাসে ভক্তগণের অধিবাসে বল হরি বল হরি বাসিবে প্রভাত বাসুদেব ঘোষে বলে আছে আমরা ভাতকালে কালা বেলে লীল হবে লীলা